এমনি তোমার দুর্গাপুরে আজকে মাঠ ছিল। হ্যাঁ। আর তোমার তুমি আর মানে কখন এন্ট্রি করেছিলে প্রথমে একটু আমি ডিটেলসটা বলো। আমি এন্ট্রি করেছিলাম 9টার দিকে, ঠিক আছে। হ্যাঁ, আমার মাঠ ওই 10:30, 10:30, 10:45 এরকম হয়ে গেছে। মানে তোমার ওই প্রায় 1.5 ঘন্টা পরে মাঠ হয়েছিল ঢোকার পরে। হ্যাঁ, ওই একটু ব্যাচ ট্যাচ ছিল, আগের ব্যাচ 7টায় ছিল তো। কিন্তু হ্যাঁ, এমনি স্যাররা খুব ভালো, আর হাইট আমার যা ছিল হ্যাঁ। বরং তো এবছর হাইট আরো বাড়িতে শুনি। তো তোমার হাইট কত ছিল ভাই? 170 ছিল, 171। 170 ছিল? 170 ছিল, 171.40 এরকম দেখালো। মানে আরো উল্টো আবার বেশি, উল্টো বেশি হয়েছে। বেশি দুর্গাপুরের প্লেয়াররা খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, কোনো ব্যাপার না। ওয়েটও কোনো সমস্যা হয়নি তো? ওয়েট আমার এমনি 60 কেজি, আমার ওয়েট কোনো সমস্যা নেই, প্রায় 60-61 কাছাকাছি আমার ওয়েট ছিল। আর আচ্ছা, আচ্ছা। বুকে আমার চাপ নেই, বুকে হ্যাঁ। বুকে বুকে কোনো সমস্যা নেই, বুকে কারণে বলি না, হলে সমস্যা হচ্ছে না। ও, তুমি কি এখন বাসে আছো নাকি ভাই? হ্যাঁ, বাসে ছিলাম, ওই বাসের মেন বাসটা ধরেছি তো ওই ও ওই আচ্ছা, আচ্ছা। বাসটা ও থেকে আরেকটা আমাদের কথা, বাড়ি আসতে। হ্যাঁ, বলো। মাঠটা কেমন ছিল বলো তো, মাঠটা কেমন ছিল? মাঠটা সুন্দর, মানে বাড়িতে যা প্র্যাকটিস করছে হ্যাঁ। ওই হিসাব মতো এখানে সেরকম টাইমই লাগছে, কারোর হয়তো টাইম একটু কমছে, 5-7 মিনিট কমছে, বাড়বে এমনি। না না। ও আচ্ছা, আচ্ছা। আর একটা কথা তোমার সাথে শুনতে চাইবো, তোমার সাথে কি 20 জন না 10 জন ধরতে দিয়েছিল? 20 জন, সব 20 জন, সব সব 20 জন, তাই না? 20 জনের মধ্যে সব কতজন পাস করেছে? 20 জনে কতজন পাস ও করেছে? 20 জনে দুর্গাপুর মাঠে ওই 7 জন 8 জন করে হচ্ছে, 8 জন করে দেখলাম। তোমার সাথে কজন পাস করেছো? আমার সাথে 8 জনই পাস 8 জন করলো। পাস হয়েছে, তাহলে 12 জন ফেল। 12 জন ফেল। আজকে মাঠে হাওয়া চলছে, আজকে মাঠে হাওয়া চলছে, আজকে মাঠটা একটু অন্যরকম চলছে, বুঝলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দুর্গাপুর মাঠে আজকে 2-3 রকম হাওয়া চলছে, বুঝলে। আর তুমি তাহলে কত মিনিটের মধ্যে কভার করেছিলে পুরোটা? 6-10-এ। 6-10-এর মধ্যে? হ্যাঁ, তার মানে প্রায় ম্যাক্সিমাম তোমার, ছেলেবেলায় ঢুকেছে 22, 23, 24, 25, 26, 27 এরকম ঢুকেছে। মানে তুমি তাহলে ফার্স্ট হয়েছো? হ্যাঁ, আমার আগে একটা ঢুকেছে, আমার আগে একটা ঢুকেছে একটা। ও, তাহলে তুমি সেকেন্ড। হ্যাঁ। যাক ভাই, মানে কনগ্রাচুলেশন, পাস করেছো, এটাই কিন্তু একটা আমার সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সে তো আছে, কিন্তু দাদা হ্যাঁ, ওভারঅল বলো। কম বেশি সবই তো 50% সব জায়গায় আশা করি হবে পাস, হ্যাঁ, সব হ্যাঁ। জায়গা দিয়ে আর কি। হ্যাঁ, হুম, হুম। ইন্টারভিউটাও একটা ভাইটাল হবে না এবার মনে হয়। এটাকে ইন্টারভিউর জন্য আমার সব রেডি হয়ে গেছে, সমস্ত কিছু প্ল্যান রেডি। ঠিক আছে, একটা হ্যাঁ, ইন্টারভিউ বেসিক লেভেলের ভিডিও দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। সেটা হ্যাঁ। তোমরা দেখো, শুরু শুরু দেখো, তার পাশাপাশি আমি সম্পূর্ণ ডিটেলসে আমি ভিডিও আনবো, ঠিক আর আছে। এমনি দাদা সেটাকে কত বাড়তে পারে মোটামুটি? আমার তো এসসি আর এসসি এর কত বাড়তে পারে তুমি এসটি, মোটামুটি? তুমি এসটি। এসসি। এসসি তোমার নাম্বার কত ছিল? আমার নাম্বার তো ওইদিকে 47-48 মতো আছে। 47-48 মতো আছে, আর তোমার 39। তোমার 39 মতো। 100% বলাই যায় তোমার কিন্তু হয়ে যাবে তো, কিন্তু ইন্টারভিউর জন্য একেবারে কিন্তু মানে যে অবহেলা করলে কিন্তু চলবে না, না না ভালো না করে। না না, হুম। আমি তো 12 ক্লাস 13 ক্লাস পর জন্য যা যা করা লাগে সেটাই করবো। এবার হ্যাঁ, ওটা বলছে কত যেতে পারে, কারণ এসসি আমাদের যতই হোক তোমার কাটা পেছর থেকে 5, 7, 8 নম্বর বেশির বেশি যাবে না কখনো, বুঝলো তো। কাটাবেস থেকে যারা আশা করা হ্যাঁ, যায় যে মোটামুটি এসসি কে 51-52 যেতে পারে নাকি? হ্যাঁ, এসসিদের ওরকমই আশেপাশে যাবে, ঠিক আছে। ফাইনাল কাট আপ ইন্টারভিউর পরে। এর পরে 51-52 যেতে পারে, বুঝছো? হ্যাঁ, ইন্টারভিউ ওরকম একটা যেতে পারে, ঠিক আছে। যাই হোক, তুমি আচ্ছা। পাস করেছো, আমার খুব সত্যি আমি মন থেকে বিশাল আনন্দ পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কেন তুমি তো এর আগেও তোমার ফোন সাথে খোঁজ করেছিলে। নিলাম। হ্যাঁ, তোমার সাথে তো প্রায় খোঁজ খবর রাখতাম। হ্যাঁ, আর পাস করার পরে মানে এত যে 12 জন ফেল করেছিল, তোমার পাস করে কিরকম একটা মনে হচ্ছিল? মনে তো এটা আনন্দের বিষয়, কিন্তু আমি তো জানতাম যে মানে ওভারঅল বহরমপুরে তো অনেক ছেলেপেলে পাস করে আসতো না, আমি তো জানতাম যে এবার যা ওয়েদার ছিল বা ওয়েদার একটু ভালো হয়ে গেছে তাই। কিন্তু এখনো যদি শীত ভালো করে ঢোকে ছেলেপেলে মতো পাস করতে পারবে না আশা করা যায়। এই কিন্তু ভাই, তুমি আজকে দুর্গাপুর মাঠে হাওয়া চলছে তো। আচ্ছা, আচ্ছা, আর একটা কথা বলো তো, সকালবেলার দিকে পাশের পরিমাণটা কেমন ছিল? ওই একই রকম দুর্গাপুরে, ওই একই কন্ডিশন চলছে। তাই সকালে না? আর একটু কম, সকালে হ্যাঁ, একটু হ্যাঁ। কম 10-জন মতো। সকালে ঠান্ডার কারণের জন্য এই সমস্যাটা হচ্ছিল, তাই না? ঠান্ডা। আর এবছর তো দুর্গাপুরে এখন আপাতত আজকের দিনের থেকে রোদির টেম্পারমেন্ট আছে, ভালো টেম্পারমেন্ট, হ্যাঁ। প্লাস হাওয়া চলছে, গলাটা শুকিয়ে যাচ্ছে অনেকের। আচ্ছা, আচ্ছা। এমনও ছেলে আছে আমাদের বন্ধুরা পিছনে দেখবি 3 পাক 4 পাক 3 মিনিট দিয়ে লাস্টে কভার করতে পারে। কভার ওই করতে তো পারেনি? কভার করতে পারেনি, এই এই 7-8 সেকেন্ডের জন্য ফেল করে গেছে, মানে ছেড়ে দিয়েছে। আচ্ছা, 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 আচ্ছা। গলা শুকিয়ে যাচ্ছে তো কি করবে। ও, আর কি রোদ, তুমি যখন দৌড়েছিলে রোদ কি পড়ছিল অনেকটা?
রোদ ভালো, দুর্গাপুরের রোদে পাওয়া যাচ্ছে তো, দুর্গাপুরে তো ভালো রোদ দেয় এমনি, আচ্ছা সবসময় গরম গরম ভাব থাকে। ঠিক আছে। আর আর হাওয়ার জন্য অনেকেই মুখে মাস্ক ফাস্ক করে দৌড়চ্ছিল, বুঝলে, মানে প্রচুর হাওয়া দিচ্ছিল তো, ও আচ্ছা আচ্ছা। মুখে অনেকে মাস্ক পরছিল, তারপরে তোমার টুপি ছিল না যেগুলো টুপিগুলো, হ্যাঁ হ্যাঁ। তারপরে একগুলো 30 টাকার একগুলো পাওয়া যায় না, সে মাথা ব্যথার পেশায় এখানে হালকা করে যেগুলো পাওয়া যায়, আচ্ছা আচ্ছা। ওইগুলো দিচ্ছে। তার মানে মোটামুটি ধরা যায় প্রায় 50% মতো পাস করছে। হ্যাঁ 50% না, ওইটাই ধরা যাবে, গড় হিসেবে 50% ধরা চলে। ও আচ্ছা। আবার কিছু আর কিছু অম্বিকা মেদিনীপুর অম্বিকানগরের খবর তো মানে খুব একটা ভালো না। শুধুমাত্র ব্যারাকপুর আর দুর্গাপুরটাই রেজাল্টই ভালো। ব্যারাকপুর হ্যাঁ বলছি, বহরমপুর আর দুর্গাপুর, একদম একদম একদম। এর রেজাল্টটা যদি ভালো না হতো, হ্যাঁ ওই হ্যাঁ। মেয়েদের মতোই কন্ডিশন হতো ছেলেদেরও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি তুমি কি যখন দৌড়েছিলে কোনো রকম স্প্রে মেরেছিলে পায়ে, মানে ভলিন কোনো টলিন? কিছু লাগেনি, কোনো কিছু লাগেনি আমার, সব সঙ্গে সাথে বলেনি, তারপরে তোমার বিভিন্ন রকম মেডিসিনের সাথে কোনো বিশ্বাস করিনি সব। আচ্ছা। আমি বাড়িতে প্র্যাকটিস করে গেছি, হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়েও আমি টাইম তো লেডিস স্ক্রিনে দেখতে পেয়েছি, হ্যাঁ হ্যাঁ। আমার মতো করে আমি দৌড়েছি, কাউকে ধরতে যাইনি, আমার মতো করে যেমন আমি দৌড়াই ওরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তাহলে সেকেন্ড শিফটে ছিলে? হ্যাঁ সেকেন্ড শিফটে ছিলাম, হ্যাঁ। সেকেন্ড হয়েছিলাম। আর তোমার মেদিনীপুর যখন রানা ছিল তখন ফার্স্ট হয়েছিলাম এসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসআই তুমি কি পাস করে আছো পুরোটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, কনগ্রাচুলেশন। যাই হোক তুমি সাবধানে যাও ভাই, হ্যাঁ। হ্যাঁ আমি ওই তোমার ইন্টারভিউ ওই জিনিসটা আর ওই মেন পরীক্ষায় যে কোশ্চেনগুলোর ব্যাপারটা হয় না, মক টেস্ট যেগুলো আছে বা ভিডিও যেগুলো আছে ওগুলো আজকে নিয়ে নেবো রাতের দিন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আরও একটা কথা তোমাকে বলছি, যে ওই হ্যাঁ। যেটা বলার কথা, যদি আমি এই যে ভয়েসটা যদি আমি বাঙালি ভাই বোনদেরকে একটু শেয়ার করি তাহলে কোনো অসুবিধা আছে? না 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 না। ঠিক আছে। না। ঠিক আছে ভাই, ঠিক আছে, সাবধানে আসো ঠিক আছে, সাবধানে আসো। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ ঠিক আছে।